সুতরাং এর যে খুব যে গরম লাগবে সেরকমও না, গরমে যে হেভি কষ্ট পাবে অন্যান্য ব্রিডের মতো গোল্ডেন রিট্রিভারের মতন বা ককার স্পেনিয়াল যেটা লাসা অ্যাপসোর মতন যে কষ্ট পায়, সেটা কিন্তু এই ব্রিডটার ক্ষেত্রে অনেক কমফোর্টেবল আমাদের ওয়েদারে অন্তত। আপনারা নিশ্চিন্তে নিন, নিশ্চিন্তে রাখুন, খুব ভালো প্লেফুল কুকুর, ওয়েল অ্যান্ড গুড। খাওয়া দাওয়া নর্মাল, আপনারা যদি চান যদি চিকেন রাইসের রাখতে পারেন বা ভেজিটেবল রাখতে পারেন খুব ভালো। যদি মনে হয় যে আপনাদের সময় পাচ্ছেন না, ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন, বিভিন্ন ব্র্যান্ডের ড্রাই ফ্রুট, আমি আলাদাভাবে নাম বলছি না, যেই ড্রাই ফ্রুট ওর সহ্য হবে, খেয়ে ভালো থাকবে সেই ড্রাই ফ্রুট আপনি খাওয়ান, কোনো অসুবিধা নেই। আর একটু গ্রুমিং তো সেইভাবে তো বলতে নেই, যারা আমরা শো ফো করি তাদের একটা গ্রুমিংয়ের ব্যাপার থাকে, লোম ফোম কাটিং ফাইটিং থাকে সেরকম যে আহমের। তবে হ্যাঁ, চোখটা একটু পরিষ্কার করবেন, কানের ভেতরে একটু ময়লা পড়ে, সেটা উইকলি যদি একবার করে দেখে নেন বা পরিষ্কার করে নেন, অয়েল অ্যান্ড গুড। টিটটা একটু কোনো পেস্ট জাতীয় জিনিস দিয়ে টিটটা একটু উইকলি যদি একবার করে ব্রাশ করে দেন খুব ভালো, এবং রেগুলার যদি হালকা একটু ব্রাশ করে দেন খুব ভালো। স্নান করানো উইকলি একবার করে করাতে পারেন, বা অনেকেরই আছে বা অনেকেরই যারা পেট পোষেন তারা জানেন, কেউ হয়তো 12 দিন গ্যাপে করে, কেউ 15 দিনের গ্যাপে করে, যার যেরকম মনে হয়। তবে এইটুকু বলবো, ঠান্ডা থাকলে আপনি 10 to 12 ডেজের এটা গ্যাপে করাবেন, আর গরম থাকলে উইকলি 2 ডেজ একদম ধরার মতো উইকলি। কিন্তু আর এক্সারসাইজ কি দেওয়া যায়? এক্সারসাইজ এই রেগুলার একটু হাঁটান, বল দিয়ে খেলান, এনাফ।